যারা মাসলা মাসাইল শিখতো, হাদিস শিখতো, এই আলোচক পরে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুহাদ্দিসুদ দুনিয়া, সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে তিনি হাদিস শিখিয়েছেন। প্রায় 5000 হাদিস বর্ণনা করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি এমন সাহাবী যিনি বেশি সংখ্যক হাদিস ওনার থেকে আসছে। আর একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি এই উম্মতের উস্তাদা, সারা পৃথিবীর সমস্ত নারীদেরকে এবং এই উম্মতকে তিনি হাদিস শিক্ষা দিয়েছেন। 2200টা হাদিস তিনি বর্ণনা করছেন। এই উম্মতের উস্তাদা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মতের উস্তাদা তিনি, হাদিস শিক্ষা, হাদিসের শিক্ষিকা তিনি। প্রিয় নবীর কথা উনি উম্মতকে শিক্ষা দিয়ে গেছে। ওই হুজরা শরীফে বসে বসে, নবীজি রওজা শরীফের পাশে বসে বসে উনি হাদিস শিক্ষা দিতেন। পর্দার আড়াল থেকে সাহাবীদেরকে হাদিস শোনাতেন যে আল্লাহ রাসূল এটা এটা বলছেন, আল্লাহ নবী এটা এটা বলছেন। আর উম্মত তাকে এতটাই বিশ্বাস করতেন যে আম্মা জান আয়েশা বলেছেন, আর কোন বক্তব্য নেই। একসাথে বলুন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, জোরে বলেন, জোরে 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 জোরে। আর আমরাও সাহাবীদেরকে এমন বিশ্বাস করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু। এইবার কোন সাহাবীর থেকে যখন হাদিস আসছে, তখন এই উম্মত সাহাবীদেরকে 100% পিওর বিশ্বাস করেছে যে সাহাবী বলেছে, আর কোন বক্তব্য নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলেছে? সাহাবী বলেছে, আর কোন বক্তব্য। সাহাবীদেরকে উম্মত এতটা বিশ্বাস করে যে লা শাক ওয়া লা রাইবা যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সার্টিফিকেট কে দিছে? আল্লাহ। জোরে বলেন। আপনার ব্যাপারে সার্টিফিকেট নাই, কিন্তু সাহাবীদের ব্যাপারে